আজকের ফিলিস্তিনের খবর নেন, সেখানে শিশু, নারী, পুরুষ কি ত্যাগ স্বীকার করছে। ওর তুলনায় আপনাদের আমাদের ত্যাগ কি কোনো ত্যাগের মধ্যে পড়ে? তাইলেও আমরা কি আল্লাহ শুকরিয়া আদায় করব না? আল্লাহ অনেক অনেক বেশি আমাদেরকে বেটার রেখেছেন, ভালো রেখেছেন। আমাদের দায়িত্বানুভূতি জাগ্রত করতে হবে, আমাদের আত্মসচেতনতা বাড়াতে হবে, আমাদের নলেজ বাড়াতে হবে। আমরা ইসলাম সম্পর্কে আরও পড়ালেখা করতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে, ইসলামী সাহিত্য নিয়মিত অধ্যয়ন করতে হবে। এখানে যারা এসেছেন, এখন থেকে বাকি জিন্দগিতে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য পড়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না। সময় পেলেই কোরআন পড়বেন। এখন তো মোবাইল থেকেও পড়তে পারেন। আপনি একটা আয়াত মুখস্থ করবেন, ওখানে সার্চ দিয়ে পড়েন। আপনি একটা সূরা শুনতে চান, ওখান থেকে কারি সাহেবের সূরা শোনেন। কোন কারি সাহেবের শুনতে চান? বারবার ফেসবুকে আজে বাজে সময় নষ্ট না করে আপনার সময়কে কোরআন শিক্ষার কাজে ব্যয় করেন। অনেক অনেক বড় হয়ে যাবেন। আপনার মর্যাদা আকাশে, বাতাসে, জমিনে সব জায়গায় ছড়িয়ে যাবে। আপনি অন্য কোনোভাবে সম্মানিত হইতে পারবেন না। বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক করেন। কোরআনের সাথে সম্পর্কের অর্থ হলো আল্লাহর সাথে সম্পর্ক করা। আল্লাহর সাথে সম্পর্ক করার মানে হচ্ছে আপনার চাইতে ধনী মানুষ, আপনার চাইতে প্রশস্ত হৃদয়ের মানুষ, আপনার চাইতে ভালো মানুষ, আপনার চাইতে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা আর কেউ হতে পারে না। তাহলে কোরআনের দিকে আমাদের মনোযোগ কি আর বাড়বে? কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য না পড়লে রাতের ঘুম হারাম হয়ে যাবে। ঘুম থেকে উঠে অজু করে নামাজও পড়বো, কোরআন হাদিস সাহিত্য পড়ে আবার ঘুমাবো। ঘুম যদি একদিন 2 ঘন্টা কম হয়, বিরাট কি স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে? স্বাস্থ্য কে দিয়েছেন? সুস্থতা কে দেন? নিরাপত্তার মালিক কে? আপনি চাইলে সেটা পারবেন। সুতরাং আল্লাহর উপর তাওয়াক্কুল করে যত কষ্টই হোক কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য অধ্যয়ন আমরা এখন থেকে আর একদিনের জন্য ছাড়বো না। ওয়াদা দিতে রাজি আছেন? কে কে আছেন দেখি? ইনশাল্লাহ মনে থাকবে তো? ইনশাল্লাহ এই ওয়াদাগুলো মনে থাকবে তো? ইনশাল্লাহ। দেখেন, ঠিক মতো কোরআন, হাদিস, সাহিত্য পড়েন, অন্যদেরকেও পড়ান, কর্মীদেরকেও পড়ান, সহযোগীদেরকেও পড়ান, সাধারণ মানুষকে বই পড়ান। এখন থেকে এটা ব্যাগ রাখবেন ছোট, এই ব্যাগের মধ্যে পরিচিতি থাকবে, সমর্থক ফরম থাকবে, কোরআন হাদিসের বিভিন্ন ছোট মানে যেগুলো আছে আমাদের সেগুলো সাথে রাখবেন। যেখানে সেখানে যাকে যেখানে পান, বাসে, ট্রেনে, রিক্সায়, বেবি ট্যাক্সিতে, আপনার কর্মক্ষেত্রে যেখানে যান সাহসিকতার সাথে আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাম ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়, নিজে নেক আমল করে আর ঘোষণা করে আমি একজন মুসলমান। এই আয়াত যখন নাজিল হয়েছে এই পরিবেশ ছিল না, এই প্রেক্ষাপট ছিল না। ওটা ছিল তখন এই ধরনের নিজের পরিচয় মুসলমান দেওয়ার অর্থ হইল শত্রুর সামনে যেয়ে বলা যে তুই আমাকে দ্বিখণ্ডিত করে ফেল, তুই আমাকে হত্যা করে ফেল, তুই আমাকে ইচ্ছা মতো নির্যাতন কর। ওরকম একটা দুঃসহ দুর্বিষহ পরিবেশে এই আয়াত নাযিল হয়েছে। আজকে তো সেই পরিবেশ নাই, আছে। সুতরাং আজকে দারাজ কণ্ঠে আমরা ইসলামের কথা প্রচার করব, আল্লাহর কথা বলবো, আমাদের নবীর কথা বলবো, কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো, জামাত ইসলামের কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে 52 বছর আমরা যে লোক তৈরি করেছি এবং তাদেরকে দিয়ে মানব সেবা করেছি, প্রতিষ্ঠান করেছি, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান, আমরা যা করেছি এগুলো জনকল্যাণের জন্য করেছি। মানুষ তার সাক্ষী। মানুষ বলছে সবাইকে তো দেখলাম, এবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই। মানুষের এই আকাঙ্ক্ষা যদি পূরণ করতে হয় তাহলে আমাদের তৎপরতাকে আরো ব্যাপক বেগবান করতে হবে ইনশাআল্লাহ। মানুষকে এসিরেন্স দিতে হবে, মানুষকে বলতে হবে আপনারা ওয়ান টেস্ট জামাতকে একবার দেখুন। আমাদের কাছে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ থাকবে, সার্বভৌমত্ব নিরাপদ থাকবে, পতাকার মর্যাদা আমরা রক্ষা করব। এদেশের জনগণকে নিরাপদ করার জন্য এদেশ থেকে সন্ত্রাস, কিশোর গ্যাং, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ এবং সব ধরনের অন্যায় অপকর্মকে চেটিয়ে বাংলাদেশকে একটা নিরাপদ বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ।